হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ব্লগ ভিডিও দেখতেছেন, আবারও ওয়েলকাম জানাচ্ছি সবাইকে। সব সময়ের মতো আমি আজও আরও একটি ডেইলি ব্লগ আপনাদের সাথে শেয়ার করতেছি। আশা করি সবাই শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। সব সময়ের মতো আমি আজও বলি, যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ। আর যারা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার পেজে দেখতেছেন, আমার পেজটিকে ফলো করে রাখবেন। আর লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না প্লিজ। সবাই বেশি বেশি করে শেয়ার করবেন। আজ সকালের নাস্তায় আমি গতকাল বাসায় মেয়োনিজ তৈরি করছি। সেই মেয়োনিজ দিয়ে গতকাল স্যান্ডউইচ রেডি করছিলাম, আপনাদের সাথে শেয়ার করছি। তো কিছু চিকেন মেয়োনিজ আর চিকেন ছিল, সেগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। আজ আমি সকালের নাস্তায় রুটি বানাইছি। সেই দুইটা রুটিতে হচ্ছে চিকেন রোলের মতো করে করছি, শর্মার মতো করে করছি আর কি। তো খেতে কিন্তু খুবই ভালো হয়েছে। আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন। আর হোমমেড মেয়োনিজ তো অনেক ভালো হয়েছে খেতে। যা চিকেন ছিল ওগুলা দিয়ে হচ্ছে দুইটা রুটি হয়েছে। তো খেতে খুবই ভালো হয়েছে। আপনারা এই মেয়োনিজ দিয়ে এভাবে তৈরি করে খেতে পারেন, সেম শর্মার মতোই মনে হবে। তো এই যে আমার রেডি করা হয়ে গেছে, এখন হচ্ছে খেয়ে নিব। আমার অবশ্যই ভালো লাগছে, আপনারা ট্রাই করে দেখতে পারেন। তো কেমন হয়েছে সেটাও কমেন্টে জানাতে ভুলবেন না। আর করে যদি থাকেন কেউ এরকম, তাহলে আমাকে কমেন্টে জানাবেন। আর না করে থাকলে করে দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। তো এই যে আমার শর্মা বানানো কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাতে ভুলবেন না। তো আপনাদের সাথে হচ্ছে আজকে শুধু সকালের নাস্তাটাই শেয়ার করলাম। আর হচ্ছে আমি সোফায় বসছি, এই মুরগির বাচ্চাটা হচ্ছে আমার গায়ের উপর উঠেই বসে আছে, একদম পাখির মতো করে করতেছে। পাখিরা এরকম গায়ের উপর উঠে দেখছে, এখন মুরগির বাচ্চাও দেখি গায়ের উপর উঠে বসে আছে। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, তো একটু করে ভিডিও করে নিলাম আর কি। মুরগির বাচ্চাটা সব সময় ঘরেই থাকে মানুষের সাথে সাথে, খুব কিউট লাগে এই বাচ্চাটাকে। আর এটা হচ্ছে শসার বাগান, আর কাঁকরোলও আছে। তো অনেক শসা ধরছে অবশ্যই। তো শসাগুলো এখানে কয়েকটা হচ্ছে বড় হয়েছে। আমি ভাবলাম কেটে ফেলবে, সে কারণে একটু করে আপনাদের সাথে শেয়ার করতেছি। বড় হয়েছে অনেক। আমি গুনতেছিলাম কয়টা আছে শশা, মোট এখন 10টা আছে এখানে, ছোট আর বড় মিলে। তো আমার ব্লগ কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাতে ভুলবেন না। আর যারা যারা আমার শেষ পর্যন্ত আমার ব্লগের সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।